বিসিবি আর বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই বিশ্বকাপে ভারতে গিয়ে আর খেলা হচ্ছে না। নিরাপত্তার ঝুঁকি যেখানে আছে সেখানে আর কোনো আপোষ নেই। আইসিসির বক্তব্য অনুযায়ী বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তারা কোনো বাস্তব ঝুঁকি দেখছে না, কিন্তু সেই দাবির সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর মিল খুঁজে পাওয়া কঠিন। উগ্রবাদীদের হুমকির মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেই একজন বাংলাদেশি তারকা খেলোয়াড়কে আইপিএল থেকে সরিয়ে নেয়। অর্থাৎ একটি ঘরোয়া লিগেই যদি একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে আন্তর্জাতিক বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অমূলক বলা কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্ন থেকেই যায়। একজন খেলোয়াড়কে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিজেই প্রমাণ করে পরিস্থিতি স্বাভাবিক নয় এবং ঝুঁকি বাস্তব। অন্যদিকে আইসিসির যুক্তি, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা বাস্তবসম্মত নয়, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাস বলছে নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার কারণে ভেন্যু ও সূচির পরিবর্তন নতুন কিছু নয়। ভারত পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে নিরাপত্তার বিবেচনা বারবার ভেন্যু বদলানো হয়েছে। কখনো নিরপেক্ষ দেশে ম্যাচ সরানো হয়েছে, কখনো পুরো সিরিজ বাতিল করা হয়েছে। পাকিস্তান ভারতে না গেলে আইসিসি সেই সিদ্ধান্ত মেনে নিয়েছে, ভারত পাকিস্তানে না গেলে সেটিও গ্রহণ করা হয়েছে। অর্থাৎ একই ধরনের নিরাপত্তা উদ্বেগ নিয়ে বাংলাদেশ অনুরোধ জানালে আচরণ হয়ে উঠছে ভিন্ন। এই সিদ্ধান্তের পর প্রশ্নটা আর চাপা থাকে না, আইসিসি কি আসলে নিরপেক্ষ থাকছে? আর সবচেয়ে অবাক করার বিষয়, আইসিসি বলছে মুস্তাফিজের ঘটনাটা বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক। একটি দেশের সেরা খেলোয়াড়কে উগ্রপন্থীদের চাপে সরিয়ে দেওয়া, বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে মারা, শিবসেনা নেতার প্রকাশ্যে হুমকি, এই সবকিছু কি বিচ্ছিন্ন ঘটনা? শোনা যাচ্ছে বাংলাদেশ না খেলে স্কটল্যান্ড খেলবে। বাংলাদেশ মানে কোটি কোটি দর্শক, দক্ষিণ এশিয়ার বিশাল বাজার, টিভি রেটিং, স্পন্সর, বিজ্ঞাপন, উত্তেজনা। স্কটল্যান্ড ভালো দল হতে পারে, কিন্তু তারা কি এই মার্কেট ভ্যালু ধরে রাখতে পারবে? বাংলাদেশ বাদ মানে ভারত পাকিস্তানের বাইরে আরেকটা বড় ক্রিকেট বাজার হারানো। বাংলাদেশ আজ একটাই কথা বলছে, আমরা বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু মাথা নত করে নয়। আমরা খেলতে চাই নিরাপদ মাটিতে, সম্মান নিয়ে। আজ যদি বাংলাদেশ চুপ করে যায়, কাল হয়তো আর কোনো ছোট দেশ নিরাপত্তার কথা বলার সাহসই পাবে না। অবশেষে একটা কথাই বলার, আইসিসি যদি সত্যিই নিরপেক্ষ হতো, তাহলে বাংলাদেশের এই অনুরোধকে এত হালকাভাবে উড়িয়ে দিত না।